नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। देश भर में बंगाली भाषा और बांग्ला भाषियों को लेकर चल रही बहस और विवादों के बीच बालूरघाट नगर पालिका ने एक सराहनीय और सकारात्मक कदम उठाया है। अब से बालूरघाट नगर क्षेत्र में जितने भी दुकानें, कार्यालय या संस्थान होंगे, उनके सभी बैनर और होर्डिंग्स पर बंगाली भाषा में लिखा होना अनिवार्य कर दिया गया है। इसके बाद ही अन्य किसी भाषा का उपयोग किया जा सकेगा। बालूरघाट नगर पालिका के चेयरमैन अशोक मित्रा ने जानकारी दी कि नगर पालिका के सभी 25 वार्डों में यह नियम सख्ती से लागू किया जाएगा। हम बंगाली भाषा को उसका उचित सम्मान देना चाहते हैं, इसलिए सभी को पहले बंगाली में लिखना होगा, उसके बाद चाहे तो अन्य भाषा में भी लिख सकते हैं। स्थानीय नागरिकों ने भी इस फैसले का स्वागत किया है। उनका कहना है कि यह कदम बहुत पहले उठाया जाना चाहिए था। इससे न केवल भाषा का सम्मान बढ़ेगा, बल्कि सांस्कृतिक पहचान भी मजबूत होगी। यह बहुत ही अच्छा फैसला है। बंगाल में बांग्ला भाषा को पहले प्राथमिकता मिलनी ही चाहिए। हम इसे पूरी तरह से समर्थन देते हैं। बंगाली भाषा के सम्मान में बालूरघाट नगर पालिका का यह कदम न केवल प्रशंसनीय है, बल्कि पूरे राज्य के लिए एक उदाहरण बन सकता है। বালুরঘাট শহরে যত ব্যবসায়ী সমস্ত জায়গাগুলোতে বাংলা থাকতে হবে, তারপরে অন্য যে কোনো বিষয় লিখতে হবে। এই যে বাংলা ভাষাকে প্রায়োরিটি দেওয়া, এটাকে আপনারা দোকানদার হিসেবে কিভাবে দেখছেন? বাঙালি হিসেবে তো আমি এটাকে খুবই গৌরব বোধ করছি আর কি। সাধুবাদ জানাই পৌরসভাকে। সত্যি সব ভোট বাংলাতে হয় প্রথমে, তো আমাদের সামনে একটা আনন্দ দেখি। প্রথম দ্বিতীয়ত হচ্ছে বাংলা ভাষা নিয়ে এখন যে অবস্থা চারিদিকে যাচ্ছে, সেখান থেকে এটা পৌরসভার একটা খুব ভালো উত্তর। বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের অহংকার। আজকে বাংলা ভাষাকে কেন্দ্র করে বাংলা ভাষায় আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম ধ্বনি, বাংলা ভাষায় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ যে বাণী থেকে শুরু করে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বাংলা ভাষায় তার ভারতের জাতীয় সঙ্গীত রচনা থেকে শুরু করে এই বাংলা ভাষার ঐতিহ্য, বাংলা ভাষার গরিমা এবং বাংলা ভাষাকে রক্ষা করা, তেমনি পাশাপাশি আজকে বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে সেটা অলরেডি কয়েক মাস আগেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে বালুরঘাট পৌরসভার অন্তর্গত সমস্ত যারা ব্যবসায়ী আছে, কমার্শিয়াল প্লেসগুলো যেভাবে আছে, সেখানে আমরা বাংলা ভাষাকে ম্যান্ডেটরি করছি। সেই সাইনবোর্ডগুলোতে বিজ্ঞাপন পূরণ করার ক্ষেত্রে বাংলা ভাষাটা বাধ্যতামূলক থাকবে, পাশাপাশি অন্য ভাষায় কেউ লিখতে পারে। সেই জায়গাটা অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আগেই। বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে আমাদের অলরেডি সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুততার সঙ্গে বালুরঘাট শহরে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি। খুব তাড়াতাড়ি এই বিষয়টিকে নিয়ে আমরা ব্যবসায়ী মহল থেকে শুরু করে বালুরঘাটের সুশীল সমাজ থেকে শুরু করে, এবং আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব সকলকেই যে আমাদের এই যে প্রচেষ্টা, এটাকে যাতে আমরা সার্থক রূপে বাস্তবে রূপ দিতে পারি এবং আমাদের বাংলা ভাষার ঐতিহ্যকে, বাংলাকে আরও যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য। এবং পাশাপাশি দেখুন, গ্রামগঞ্জ থেকে প্রচুর লোক বালুরঘাট শহরে আসে, যে অনেক সময় তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু মানুষের দৃষ্টিতে আসবে, দৃষ্টিগোচরে হবে যে কোন দোকানটা বা কোন অফিসটা বা কোন কমার্শিয়াল প্লেসে তারা ঢুকছে। এই বাংলা ভাষাটার প্রচলনটাকে আরও বাড়ানোর জন্য আজকে এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি। তাই খুব দ্রুততার সঙ্গে বালুরঘাট পৌরসভা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা মাঠে আছি। কোন কোন বিষয়ে আপনারা ইমপ্লিমেন্ট করছেন, এই বাংলা ভাষাটাকে নিযুক্ত করছেন? এটা প্রত্যেকটা ক্ষেত্রেই বালুরঘাট শহরের অন্তর্গত যে সমস্ত আমাদের যে দোকানগুলো রয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, কমার্শিয়াল প্লেসগুলো রয়েছে, বা অফিসিয়ালস যে অফিসগুলো রয়েছে, সেখানেও আমরা প্রত্যেক জায়গায় আমরা সেই যেগুলোকে আমরা অনুরোধ করব যাতে বাংলাতে সর্বপ্রথমে লেখা থাকে, তারপরে ইংরেজিতে থাকতে পারে, তারপরে অন্য ভাষা। देखते रहिए द हिंद 24 न्यूज।